খবরের জেরে সাহায্য অসহায় দুই ভাইকে। নতুন বছরে পিংলার দুই ভাইয়ের জন্য খুশির খবর। কেউ দিলেন বাড়ি তৈরির প্রতিশ্রুতি, দুই ভাইকে কেউ করেন আর্থিক সাহায্য, পড়াশোনা ও মিড ডে মিলের ব্যবস্থাও করেন কেউ। দুজনেরই বাবা মারা গিয়েছেন, মা সংসার ছাড়া। ভাঙা ঘরে কোনো মতে দিন কাটে দুই ভাইয়ের। এসআইআর ফর্ম দিতে গিয়ে জানতে পারেন বিএলও। বুধবারই খবর আমরা দেখাই। এরপরে দুই শিশুর পাশে দাঁড়ান অনেকেই। কাগজপত্র যার কাছে লিখে দিয়ে আমি খবর যখন পাই জেনে সত্যি খুব খারাপ লাগলো যে এখনো এরকম বাচ্চা আছে। সকলেই আমরা একসঙ্গে এগিয়ে এসেছি ওদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ আমার আশা হচ্ছে জন্ম সার্টিফিকেটটা করে দেওয়া, তারপরে পরবর্তীকালে ওদের বাড়ি, খাদ্য, বাসস্থান সমস্ত কিছু। যাকে ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সেটা হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা। ছেলেটা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে তার ব্যবস্থা করেছেন এবং বাইরে থেকে মানুষ প্রচুর সাড়া দিয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনা আপনারা দেখেছেন। বাড়িটা শুরু হলে তার কম্বল, তার কাঁথা, তার সোয়েটার, শীতবস্ত্র সমস্ত কিছু মানুষ পৌঁছে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটু বহুত ভালো লাগছে আজ এসে লোকগুলো, আমার অনেক ধন্যবাদ। এই যে ঘর হবে, হ্যাঁ হবে বলতেছে তো। সবাই খাওয়ার পত্র নিয়ে এসছে। এখন কি মনে হচ্ছে, ভালো লাগছে? পড়াশোনা করবে? ঘর কি হবে বলেছে? দক্ষিণে বাড়বে তাপমাত্রা, উত্তরে বৃষ্টি। বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে চড়বে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের তাপমাত্রা কমবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ উত্তরের 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণস্বরূপ এখন আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। 5 তারিখের পরে আবার তাপমাত্রা দক্ষিণবঙ্গে 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা আগামী 3 দিন পর্যন্ত তেমন কোনো তারতম্য হবে না, তারপরে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত পরিষ্কার আকাশই থাকবে, তবে সকালের দিকে হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে। আর এখন তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, কলকাতাতেও নেই। উত্তরবঙ্গে আগামী 2-3 দিনে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে 1-2 জায়গায়। পুজো পাঠ প্রার্থনায় বর্ষবরণ। দিনভর পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট মন্দির, লম্বা লাইনে অপেক্ষার পর পুজো পাঠ। প্রতিমাকে রাজবেশে সাজিয়েই মঙ্গল আরতি। বিশেষ পুজো পাঠের পর দুপুরে অন্নভোগ, সন্ধ্যা আরতির পর মাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে, যেখানে থাকবে লুচি, সুজি, মিষ্টি, পায়েস। জয় মাতা, জয় মাতা, জয় মাতা, পুজো প্রার্থনায় বর্ষবরণ, নিউ ইয়ারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তারাপীঠ বীরভূমের ছবি আপনারা দেখলেন এতক্ষণ। এবার তমলুকের বর্গভীমা মন্দির, যেখানে ভক্তদের ঢল, পুজো দিতে লম্বা লাইন। পয়লা জানুয়ারি শুধু বর্ষবরণের সেলিব্রেশন নয়, পুজো পাঠ প্রার্থনায় এক নতুন শুরু। রামকৃষ্ণদেবের স্মৃতিতে মঠে মঠে কল্পতরু উৎসব। বছরের প্রথম দিন পরমহংস স্মরণে উপচে পড়া ভিড় কাশীপুর উদ্যানবাটিতে। 1886 সালে 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংস কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভক্তরা আচার মেনে নিয়মটি পালন করেন।
এবার আপনাদের দেখাচ্ছি দক্ষিণেশ্বরের ছবি। পুজো পাঠ প্রার্থনায় নতুনকে বরণ। আজও প্রচুর মানুষ বছরের এই প্রথম দিনটা ভিড় জমিয়েছিলেন ভবতারিণী মন্দিরে। কল্পতরু উৎসবের বিশেষ পুজো আচ্চা এদিন হয় দক্ষিণেশ্বর মন্দিরে। খবরের জেরে সাহায্য অসহায় দুই ভাইকে। নতুন বছরে পিংলার দুই ভাইয়ের জন্য খুশির খবর। কেউ দিলেন বাড়ি তৈরির প্রতিশ্রুতি, দুই ভাইকে কেউ করেন আর্থিক সাহায্য, পড়াশোনা ও মিড ডে মিলের ব্যবস্থাও করেন কেউ। দুজনেরই বাবা মারা গিয়েছেন, মা সংসার ছাড়া। ভাঙা ঘরে কোনো মতে দিন কাটে দুই ভাইয়ের। এসআইআর ফর্ম দিতে গিয়ে জানতে পারেন বিএলও। বুধবারই খবর আমরা দেখাই। এরপরে দুই শিশুর পাশে দাঁড়ান অনেকেই। কাগজপত্র যার কাছে লিখে দিয়ে আমি খবর যখন পাই জেনে সত্যি মানে খুব খারাপ লাগলো যে এখনো এরকম বাচ্চা আছে। সকলেই আমরা একসঙ্গে এগিয়ে এসেছি ওদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ আমার আশা হচ্ছে জন্ম সার্টিফিকেটটা করে দেওয়া, তারপরে পরবর্তীকালে ওদের বাড়ি, খাদ্য, বাসস্থান সমস্ত কিছু। যাকে ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সেটা হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা। ছেলেটা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে তার ব্যবস্থা করেছেন এবং বাইরে থেকে মানুষ প্রচুর সাড়া দিয়েছি। ভিত্তিপ্রস্তর স্থাপনা আপনারা দেখেছেন। বাড়িটা শুরু হলে তার কম্বল, তার কাঁথা, তার সোয়েটার, শীতবস্ত্র সমস্ত কিছু মানুষ পৌঁছে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটু বহুত ভালো লাগছে আজ এসে লোকগুলো, আমার অনেক ধন্যবাদ। এই যে ঘর হবে, হ্যাঁ হবে বলতেছে তো। সবাই খাওয়ার পত্র নিয়ে এসছে। এখন কি মনে হচ্ছে, ভালো লাগছে? পড়াশোনা করবে? ঘর কি হবে বলেছে? দক্ষিণে বাড়বে তাপমাত্রা, উত্তরে বৃষ্টি। বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে চড়বে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের তাপমাত্রা কমবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ উত্তরের 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণস্বরূপ এখন আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। 5 তারিখের পরে আবার তাপমাত্রা দক্ষিণবঙ্গে 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা আগামী 3 দিন পর্যন্ত তেমন কোনো তারতম্য হবে না, তারপরে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত পরিষ্কার আকাশই থাকবে, তবে সকালের দিকে হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে। আর এখন তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, কলকাতাতেও নেই। উত্তরবঙ্গে আগামী 2-3 দিনে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে এক দু জায়গায়। পুজো পাঠ প্রার্থনায় বর্ষবরণ। দিনভর পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট মন্দির। লম্বা লাইনে অপেক্ষার পর পুজো পাঠ। প্রতিমাকে রাজবেশে সাজিয়েই মঙ্গল আরতি। বিশেষ পুজো পাঠের পর দুপুরে অন্নভোগ। সন্ধ্যা আরতির পর মাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে, যেখানে থাকবে লুচি, সুজি, মিষ্টি, পায়েস।
জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, পুজো প্রার্থনায় বর্ষবরণ, নিউ ইয়ারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তারাপীঠ বীরভূমের ছবি আপনারা দেখলেন এতক্ষণ। এবার তমলুকের বর্গভীমা মন্দির, যেখানে ভক্তদের ঢল, পুজো দিতে লম্বা লাইন। পয়লা জানুয়ারি শুধু বর্ষবরণের সেলিব্রেশন নয়, পুজো পাঠ প্রার্থনায় এক নতুন শুরু। রামকৃষ্ণদেবের স্মৃতিতে মঠে মঠে কল্পতরু উৎসব। বছরের প্রথম দিন পরমহংস স্মরণে উপচে পড়া ভিড় কাশীপুর উদ্যানবাটিতে। 1886 সালে পয়লা জানুয়ারি রামকৃষ্ণ পরমহংস কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভক্তরা আচার মেনে নিয়মটি পালন করেন। এবার আপনাদের দেখাচ্ছি দক্ষিণেশ্বরের ছবি। পুজো পাঠ প্রার্থনায় নতুনকে বরণ। আজও প্রচুর মানুষ বছরের এই প্রথম দিনটা ভিড় জমিয়েছিলেন ভবতারিণী মন্দিরে। কল্পতরু উৎসবের বিশেষ পুজো আচ্চায় দিন হয় দক্ষিণেশ্বর মন্দিরে।